আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও সাইদ ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি। আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ২০০ দিন আবারও মিলে গেছে ওদের হাসব্যান্ড নিয়ে। পরিবারে খুনসুটি থাকে, এমন কোনো নজির নাই সতীন নিয়ে কেউ সংসার করে না। কিন্তু তার মধ্যে তারা ২ জন একজন একজনকে মেনে নিয়ে সংসার করতেছে, এটাই হচ্ছে বেশি। তো তিশা হয়তো টাকার লোভে আর আকিকে নিয়ে আসছে। আকিও হয়তো পরকীয়া করে এমনি হোক যেরকমই হোক ও সাইদকে বিয়ে করে ফেলেছে। তো এখন আর কি করা? সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করে। মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছু আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। হয়তো এরকম তাদের কপালে ছিল। তো ভিউয়ার্স, এই কথাটা শুনে অনেক খুশি লাগতেছে ওরা যে মিলে গেল। তো আশা করি ওরা ভবিষ্যতে আর কোনো সমালোচনা হোক এরকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, মানুষের কানে আসবে না, মানুষের চোখের ঘুম হারাম করে দিবে না, এটাই আশা করি। ২টা ফ্যামিলিতে ২টা বাচ্চা আছে। তো তিশার একটা মেয়ে আর আকির একটা ছেলে বাচ্চা। এই ২টা বাচ্চার দিকে তাকাই হলো ওদেরকে এক জায়গায় হওয়া দরকার ছিল। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওরা এক জায়গায় হতে পারছে। এখন আশা করব সমাজ যাতে কলুষিত না হয়, সবাই যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সমাজ যাতে কোনো কিছু শিখতে পারে সেরকমই কন্টেন্ট করবেন। আপনাদের দেখে আমরা শিখি, আমাদের ভিউয়ার্স যারা আছে তারা শিখে। তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন। আপনারা এখন মিলে গেছেন ঠিক আছে, বাট ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না আর যাতে দর্শক বিরক্ত হয়। অনলাইন জগতে অনেকে অনেক রকম করে টাকা ইনকাম করতেছে, বাট এইভাবে ভাইরাল হওয়ার দরকার নেই। সুন্দরভাবে বেঁচে থেকে সুশীল সমাজে শিক্ষণীয় কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো আপনারা ২০৩ এক জামাই ঠিক আছে, বাট আপনাদের কর্মকাণ্ডগুলো ঠিক নেই। আপনারা যেই রকম উঠে পড়ে লাগছেন, মানুষের মানে বিরক্তির কারণ হয়ে গেছেন আপনারা। আমি যতটুকু দেখেছি, শুনেছি, আমার মনে হয়েছে আকি একদম অসহায়। তো তিশা ওর হাজব্যান্ডকে ও ধরে রাখতে পারছে, আকি ধরে রাখতে পারে নাই। তো এটা হচ্ছে আকির ব্যর্থতা। তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের মতামত কি? এই কাপল নিয়ে আপনারা কি মন্তব্য করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওদের দেখাদেখি আরও যারা আছে তারাও তো ২টা ৩টা ৪টা বিয়ে করে ফেলতেছে। এটা সমাজের জন্য কতটা উপকৃত আর কতটা খারাপ সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো পরিশেষে বলবো, ওদের দেখে আপনারা যারা দর্শক আছেন তারাও এরকম কর্মকাণ্ডে লিপ্ত হইয়েন না। আমাদের সুন্দর সমাজটাকে সুন্দর রাখেন, সুন্দরভাবে সবাই বাঁচেন, সুন্দর সুন্দর কাজ করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসে তারা সুন্দর কিছু পায়, সুন্দর কিছু উপহার দিতে পারেন।